আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি বাড়িতে সহজ উপায়ে রসমালাই মিষ্টি কিভাবে তৈরি করবেন ওই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এর জন্য আমি একটা পাতিলে 2 কেজি গরুর দুধ নিয়ে নিছি এবং আমি চুলা জাল দিয়ে দিছি। এটার সাথে এখন আমি অ্যাড করে দিব ফুল ক্রিম মিডিয়াম কাপের 1 কাপ গরুর দুধ। এটা একটু নেড়ে দিব। গরুর দুধটা দিলে কি হয়, এটা ছানাটা ভালো পড়বে এবং খেতেও খুব ভালো লাগে। এখন এটাকে আমি একটু বলকে নিব। দুধটা বলক হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টেবিল চামচের 2 চামচ ভিনেগার সাদা সিরকা দিয়ে দিব। ভিনেগারটা দিলে এটা দুধের মধ্যে ছানা কাটতে শুরু করবে। সিরকাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব, যে পর্যন্ত ছানাটা না বের হচ্ছে ও পর্যন্ত আমি জাল দিয়ে নিব। আমি 5 মিনিটের মতো জাল দিয়ে নিছি। আপনাদের ঘরে যদি ভিনেগারটা না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রস দিয়েও দুধের ছানাটা কেটে নিতে পারেন। দেখেন কত সুন্দর ছানা হয়ে গেছে। এখন এটা আমি চুলার থেকে নামিয়ে ছেঁকে নিব। আমি একটা সাদা জর্জেটের ওড়না, পরিষ্কার ওড়না, ওটার মধ্যে এখন ছানাগুলা ছেঁকে নিব। ছেঁকে এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে আমি এখন এইভাবে উঠিয়ে নিব। ছানাগুলো ফেলে দিয়ে আবার ওইটার মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে এগুলো একটু নেড়ে ছেড়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর না হলে এটার মধ্যে ভিনেগারের স্মেলটা থেকে যাবে। এটা করে চাপ দিয়ে সুন্দর করে চিপে নেবেন, যাতে করে এটার মধ্যে কোনো প্রকার পানি না থাকে। ছানাটার মধ্যে এভাবে চিপে নেবেন। এভাবে চিপা হয়ে গেছে। তারপর আপনারা 5 মিনিট এভাবে রেখে দিবেন। আমি এখন ছানাটা একটা বাটিতে নিয়ে নিছি। এটার মধ্যে এখন আমি 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিব, খুব ভালো করে। আর খেয়াল রাখবেন এটাতে যেন কোনো প্রকার পানি না থাকে। পানিটা ভালো করে ঝরিয়ে এইভাবে বাটিতে নিয়ে 1 চামচ চিনি দিয়ে ভালো করে খুব ভালো করে ম্যাশ করবেন। এখন আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিব। এইভাবে করে খুব জোর দিয়ে তারপরে এগুলোকে ম্যাশ করে নেবেন। যে আমার এটা ম্যাশ করা হয়ে গেছে। যে পর্যন্ত না যে এরকম হবে, হাতে ডলা দেওয়ার পর এরকম না হবে ওই পর্যন্ত এটাকে ম্যাশ করতে থাকবেন। এই যে দেখেন এরকম হয়ে যাবে। এখন এটাকে আমি রসগোল্লার শেপ দিয়ে নিব।
অল্প এতটুকু করে নিয়ে তারপর 2 হাতে এটাকে করে নেবেন। এভাবে করে রসগোল্লার শেপটা করে নেবেন। আমি এভাবে প্রত্যেকটা রসগোল্লার শেপ করে নিব। চুলার মধ্যে আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিছি। এটার মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিব। তার সাথে আমি 2টা এলাচি ও 3 পিস দারচিনি দিয়ে দিব। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দেওয়ার পর বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার এগুলো রেডি করা হয়ে গেছে, রসগোল্লাগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঢেকে দিছিলাম। আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে রসগোল্লা শেপ করে নিচে ওগুলা শিরার মধ্যে দিয়ে দিব। মিডিয়াম আঁচে করে একটা একটা করে এভাবে আস্তে আস্তে শিরার মধ্যে দিয়ে দিবেন। রসগোল্লাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঢেকে দিব। ঢেকে আমি 10 মিনিট জাল দিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে এভাবে রসগোল্লাগুলো একটু ডুবে ডুবে দিবেন। দেখেন রসগোল্লা কত সুন্দর হয়েছে। আমার রসগোল্লাগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এগুলাকে নামিয়ে নিব। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন এটা কত সফট হয়েছে আর খেতেও খুবই মজাদার। আপনারা অতি অবশ্যই এটাকে বাসায় ট্রাই করবেন। আমি এখন এটাকে পরিবেশন করে দিব। আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। আর এত সহজ আর এত কম সময় লাগে। যদি আপনারা বাড়িতে তৈরি করে এটা না তৈরি করেন তাহলে বুঝবেন না যেটা কত অল্প সময়ের মধ্যে আর কত মজা হয়। আর না তৈরি করলে আপনারা জানবেন না। আশা করি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। একবার হলো আমার রিকোয়েস্ট রইলো আপনাদের উপর, একবার হলো বাড়িতে আপনারা এটা ট্রাই করেন। যে কতটা যে সুস্বাদু না খেলে বুঝবেন না। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।